আওয়ামী লীগ আবারও ফিরে আসবে। হাসিনা দিল্লি পালিয়ে গেছে, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদী সেটআপ, সেগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন দপ্তরে, সেক্টরে, সর্বত্র সেই ফ্যাসিবাদী সেটআপ। এই সেটআপের মাধ্যমে কোনোভাবে রাষ্ট্র সংস্কার হবে না। এবং এই উপদেষ্টা পরিষদ, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিলাম। তারা শুরুতে বলেছিল যে তাদের সম্পদের হিসাব প্রতি মাসে তারা একবার করে দাখিল করবে। পিএস, যুগ্ম সচিব, সচিব সহ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতি মাসে একবার করে দাখিল করবে। কিন্তু এখনো পর্যন্ত 11 মাসে, যেখানে 11 বার করার কথা, একটি বারও করতে পারে নাই। বরং উপদেষ্টাদের, পিএসদের দুর্নীতিতে আমরা দেখেছি যে তারা দুদকে দৌড়াচ্ছে, পিএসদের দুর্নীতি দুদকে দৌড়াচ্ছে। তারা যদি শুরু থেকে এই দেশটা ভালোভাবে চালাতে পারত, তাহলে আজকের যে সম্ভাবনা নষ্ট হয়েছে, আজকে যে হতাশা মানুষ ব্যক্ত করছে, এই হতাশা আমাদেরকে দেখতে হতো না। আমি সরকারকে বলবো, 11 মাস তাইরে নাইরে করে দেশ চালিয়েছেন, এখন 7 থেকে 8 মাস আপনাদের হাতে সময় রয়েছে। এখন আপনারা কিভাবে গণহত্যার বিচারকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন এবং কিভাবে বাংলাদেশের জনগণকে একটি আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, সেই 3টি কাজে আপনাদেরকে সমান গুরুত্ব দিয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। এইখানে বক্তারা বক্তব্য রেখেছেন যে নির্বাচনের জন্য অবশ্যই উপযুক্ত পরিবেশ দরকার। সরকার বলছে, আমাদের প্রধান উপদেষ্টা বলছেন, যদি আমরা আন্তর্জাতিক মানের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার না দিতে পারি, তাহলে আমরা নিজেদের কাছে অপরাধী থেকে যাব। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার হয়, যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে তৈরি করতে হয়, আমরা এখনো পর্যন্ত সরকারের সেই উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। বরং সমাজে হানাহানি, মারামারি, পুলিশের কথা এখন কেউ গোনায় ধরে না। কিছুটা আর্মিকে ভয় পাচ্ছে। সরকার 11 মাসে এখনো পর্যন্ত এই আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করতে পারে নাই। তাহলে কিভাবে মানুষকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে? আমি জানি না সরকার 7 থেকে 8 মাসে কি করতে পারবে। সর্বশেষ বলবো, গতকাল দেখলাম সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি, অর্থাৎ সরকার এটিও বলেছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে বা এপ্রিল হতে পারে, কিন্তু ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য। নির্বাচন বলতে দেশের জনগণ যা বুঝে তাই 54 বছরে একটা নির্বাচন আমরা পাই নাই। শুধুমাত্র কেয়ারটেকার সরকারের আমলে যে 4টি নির্বাচন হয়েছিল, এই 4টি নির্বাচন ছিল তুলনামূলক কিছুটা ভালো। সেই নির্বাচনগুলোকেও শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলা যায় না, যাওয়ার সুযোগ নেই। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের পরিষ্কার বক্তব্য, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্টের দোসর যারা, তাদের প্রশ্নে গণ অধিকার পরিষদ, গণসংস্কৃতি পরিষদ আপোষহীন ভূমিকায় থাকবে। গত 2 দিন আগে বিবিসি ওয়ার্ল্ড একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। সেখানে গত জুলাই বিপ্লবে খুনি হাসিনা কিভাবে দেশের তরুণদের বুকে গুলি চালানোর জন্য প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছিলেন, তার ফোন কল রেকর্ড সহ তারা কিন্তু সেই ডকুমেন্টারি পাবলিশ করেছে। আমি এই কথাটি এজন্যই বললাম, আওয়ামী লীগের এই বিভৎস চিত্র দেখার পরেও আজকে এই বাংলাদেশে কেউ যদি আওয়ামী লীগের প্রতি প্রেম দেখার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদের জুতা মিছিল আবার শুরু করতে হবে। আমরা আশা করব নতুন যে নেতৃত্ব আসছে তারা যেন ভালো কিছু করে দেখান আমাদেরকে। আমরা আছি তাদের পেছনে, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করছি। ধন্যবাদ। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব পেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি আহত অনেকে তাদের ক্ষতিপূরণ পায়নি, নিহত অনেক পরিবার তাদের ক্ষতিপূরণ পায়নি। কিন্তু এই সরকারের গুরুত্বপূর্ণ অনেকে তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করেছে। আপনারা ইতিমধ্যে অনেকে অনেক কিছু জানেন, আমি সুনির্দিষ্ট করে নাম বললাম না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসেছিলাম, যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তাদের মধ্যে অনেকে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের আমলে টু শব্দ করতেও ভয় পেত। কিন্তু যারা সে সময় প্রতিবাদ করেছিল, রাজপথে